সালা মৃত্যুকে আর ভয়ই পাই না। তুমি কে? ও হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমরা দুজন আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ট্রেলার বা টিজারের রিয়াকশন নিয়ে। তো পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি অনিক এবং সাথে আমি রয়েছি রাশা। চাই আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা। তো ভিউয়ার্স, ইউটিউবে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত দেব এবং শুভশ্রীর ধূমকেতু নামের একটি মুভির টিজার। আমরা যতটুকু জানি ভিউয়ার্স, প্রায় 9 বছর পর এই মুভিটির ফার্স্ট ঝলক আমরা দেখতে পাবো। তো আমাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে, কারণ ফাইনালি ধূমকেতুর অফিসিয়াল টিজারটি ইউটিউবে মুক্তি পেয়েছে। আসলে দেব এবং শুভশ্রী যখন অভিনয় করছিল তা প্রায় 10-12 বছর আগের মুভিগুলোতে, পরাণ যায় জ্বলিয়া বলেন বা খোকা 420 এই ধরনের মুভিতে আমাদের প্রায় মন জুড়িয়ে দিত তাদের যেই গানগুলো ছিল, তাদের অভিনয়, অ্যাক্টিং, এবং তখনকার যে মুভিগুলো ছিল দর্শক মহলে বেশ প্রশংসার দাবিদার ছিল। তো আমরা কিছুটা সেরকম পর্যায়ে চলে এসেছি যে আমরা অনেক দিন বাদে দেব এবং শুভশ্রীর জুটিকে আবার দেখতে পাচ্ছি। এটা যেমন দর্শক মহলে খুব এক্সাইটমেন্টের, আমাদের মধ্যেও খুব এক্সাইটমেন্টের কাজ করছে। তখনকার ইমোশনাল একটা দিক ছিল আসলে এদের এই মুভির গানগুলো এবং তাদের এই জুটিটি। আর কথা না বাড়িয়ে চলুন আমরা একসঙ্গে দেখে আসি এই মুভির অফিসিয়াল টিজারটি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। লেটস স্টার্ট। ওকে। গত 9 বছর ধরে শুধু পালিয়েই বেড়াচ্ছি। আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সালা মৃত্যুকে আর ভয়ই পাই না। ও সাইকোটাইপ। কে তুমি? তুমি কে? ও সমাপ্ত প্রেম কাহিনী। সিনেমা একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। তো ভিউয়ার্স, আমরা সকলেই এই সুন্দর টিজারটি উপভোগ করলাম। দেব এবং শুভশ্রীর এই জুটিকে আমরা আবারও দেখতে পেলাম, যেটা দেখার পর আমাদের খুব ভালোই লাগতেছে। এই মুভি যে টিজারটা করেছে একটু ভিন্ন ধরনের, একটা রহস্যের গন্ধ রয়েছে, এবং দেবের যে অভিনয়টা আমরা দেখলাম এটা একটু ভিন্ন ধরনের মাত্রার অভিনয় করছে। সে আসলে সাইকোলজিক্যাল অভিনয় করছে না কোনো রহস্যের কারণেই এমন, তার ক্যারেক্টারটা বেশ মিস্ট্রি এখানে জন্ম দিয়েছে। এবং বিশেষ করে দেবের এই লুকটা, মানে বৃদ্ধ বয়সের অ্যাস্থেটিকের যে লুকটা আনছে, এটা একদম মানে আমরা যখন ফার্স্ট টাইম দেখলাম, এটা মানে ইমাজিনেশন করার যে আমরা দেবকে এরকম ভাবে দেখবো। তো এই লুকটা দেখার পর মনে হচ্ছে যে এই ছবিতে কিছু মিস্ট্রি রয়েছে, কারণ দেবের এখানে 3টা শেডস দেখানো হয়েছে। একটা বৃদ্ধ বয়সের, একটা অনেক আগের যখন শুভশ্রীর সাথে আর কি প্রেমের একটা বন্ধনে আবদ্ধ ছিল তারা, এবং মাঝখানে কিছু ঘটে যায়। আসলে হয়তো কোনো ক্লাইম্যাক্স থাকবে অথবা কোনো ট্র্যাজেডি, এর কারণে হয়তো বা গল্পের মোড়টা ঘুরিয়ে যাবে। এই ধরনেরই একটা নতুন টাইপের একটা গল্প নিয়ে আসার চেষ্টা করেছে তারা। আর এছাড়াও আমরা যে অনুপম রয় বলেন বা পরমব্রত রয়েছে, এরা এত থ্রিলিং মুভি হিসেবেও যদি আপনি ধরি, এই গল্পটা দর্শক মহলে হয়তো বা পছন্দই হবে, কারণ অনেকদিন বাদে, বিশেষ করে দেব এরকম ছবি প্রায় অনেকদিন পরই নিয়ে আসছে। যদিও বা অ্যাকশন সিকোয়েন্স না মুভি হোক, তবে রোমান্টিক কিছুটা পাবো, কিছুটা মিস্ট্রিয়াস মুভি পাবো, এবং থ্রিলিং তো থাকবেই। আফটার খাদানের পর আমরা আবারও তার নতুন এই মুভিটির টিজার দেখলাম, যেটা আমাদের কাছে দেখার পরে মনে হচ্ছে যে এখানে একটা মিস্ট্রি জাতীয় একটা ঘটনা রয়েছে, এবং শুটিংটা সম্ভবত করা হয়েছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে শুটিংটা করা হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি, আসলে আমরা একটা নতুন গল্পের ঝলক দেখতে পেয়েছি। তো দেখা যাক আসলে মুভির মূল গল্প কেমন হয়, এবং যদি মুভিতে বোরিংনেসটা না থাকে
তাহলে বলা চলে যে মুভিটা অবশ্যই দর্শকদেরকে ভালো লাগবে। আমরা এটাও চাই যে আমাদের এই বাংলার পাশাপাশি ওপার বাংলার মুভিগুলো দর্শক প্রিয় হোক। কমার্শিয়াল মুভি ছাড়া তো আর ইন্ডাস্ট্রি উপরে ওঠা একটু কঠিন, তো আমরাও চাই যে কলকাতাতেও কমার্শিয়াল মুভি হোক, তৈরি হোক, কারণ প্রতিটি মুভি হিট হোক। এবং দেবের বিগত খাদান থেকে আমরা দেখলাম কমার্শিয়াল মুভি সেখানে ব্যবসা সফল হয়েছে। তো আমাদের মনে হয় যে গতানুগতিক তারা যদি এই ধরনের কমার্শিয়াল মুভির একটা রিস্ক নিয়ে থাকে বা দর্শকদের যদি আবারও হলমুখী করতে হয়, তবে আমি মনে করি যে কমার্শিয়াল মুভির ব্যতিক্রম নেই। আসলে এটা কন্টিনিউ করা উচিত অবশ্যই, তাহলে ইন্ডাস্ট্রি তাদেরটাও ঘুরে দাঁড়াবে, যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে যাচ্ছে। এখানে একটা পয়েন্টের কথা আছে, যেটা হচ্ছে যে 9 বছর আগে এই গল্পটা যেহেতু আগের, তাহলে 9 বছর আগের অডিয়েন্সের কথা ভেবে হয়তো বা তখন নির্মাণ করা হয়েছিল, কিন্তু এখন 2025 অডিয়েন্সের একটু স্বাদ চেঞ্জ হতেই পারে। তো সেটাকে ধরে রেখে যদি গল্প এগিয়ে নিতে পারে এবং মুভিটা ভালোভাবে যদি প্রেজেন্ট করতে পারে, তাহলে আমাদের মনে হচ্ছে যে মুভিটা খুব সুন্দর আর কি দর্শক প্রিয় হবে। তো বন্ধুরা, এই ছিল ধূমকেতুর অফিসিয়াল টিজারের উপর আমাদের করা রিয়াকশন। আর আমাদের করা রিয়াকশনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের মতে আপনার কাছেও যদি দেব শুভশ্রীর এই জুটিটাকে দেখার ইচ্ছা থাকে বা এদের সম্পর্কে যদি আপনার যে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ।